ঈসা আলাইহিস সালামের দুই যমজ পুত্র ঈস এবং ইয়াকুবের মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি করে নাম ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব তার মামাবাড়ি ইরাকে হারান যাবার পথে রাত হয়ে গেলে কেনানের অদূরে একটি স্থানে পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বললেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এ মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মান্যত করলেন, যদি তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারেন তাহলে ওই স্থানে একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরের উপর একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে পরবর্তীতে ফিরে এসে তিনি স্থানটি চিনতে পারেন। তিনি স্থানটির নাম দিলেন আল্লাহর ঘর। এই স্থানেই বর্তমানে বাইতুল মোকাদ্দাস অবস্থিত, যা পরবর্তী প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম পুনর্নির্মাণ করেন। মূলত এটি ছিল বাইতুল মোকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রের হাতে কিংবা ঈসা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম হারানে মামার বাড়িতে গিয়ে তিনি মামাতো বোন লাইয়া এবং পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মহরণা অনুযায়ী 7 বছর মামাবাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরীয়তে দু বোনকে একত্রে বিবাহ করা জায়েজ ছিল, পরে মূসা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিন জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথলেহেমে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম পুরুষ মুসা এবং হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশেই নবীগণের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং সেই অনুযায়ী তার বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদেরকে বনি ইসরায়েল বলে স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেবরনে চলে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসহাক আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, যা বর্তমানে আল খালিল নামে পরিচিত। পূর্বের মান্যত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আলোচিত হয়।